প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুবই কমন একটা সমস্যা। অনেকে দেখবেন যে শীতে, গরমে বা অন্য কোনো সিজনে নাক বন্ধ হয়ে থাকে, সর্দি লাগে, হাঁচি লাগে, এগুলো হয়ে থাকে। তো এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। আজকে এই অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এখানে নাম থেকে আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে এটা অ্যালার্জির সাথে রিলেটেড। রাইনাইটিস মানে হচ্ছে, আমরা যদি এটাকে ভাগ করি, রাইনোস মানে হচ্ছে নোজ বা নাক, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। অর্থাৎ আমাদের নাকের মধ্যে যে সফট টিস্যুগুলো রয়েছে সেখানে যে প্রদাহ হয় এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। তো এটা অ্যালার্জির সাথে রিলেটেড। তো এখানে কি হয়, এখানে যারা এই অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত তাদের শরীরে কিছু কিছু আমাদের ইমিউনিটির কিছু সেল রয়েছে বা কোষ রয়েছে, যেমন ম্যাক্রোফেজ, মাস্ট সেল, ইউসিনোফিল, এগুলো বিভিন্ন সেল রয়েছে। এগুলো সেন্সিটাইজড থাকে এবং এগুলোর গায়ে আগে থেকে ইমিউনোগ্লোবুলিন লেগে থাকে। এখন কোনো একটা অ্যালার্জেন বা বাইরের ধুলাবালি, পোলেন বা পরাগরেণু অথবা ধোঁয়া, এগুলো যখন আপনার নাক দিয়ে ঢুকে যায় তখন ওই সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে তারা বিভিন্ন মেডিয়েটর রিলিজ করে, যেমন হিস্টামিন, ব্র্যাডিকাইনিন ইত্যাদি। এগুলোর মাধ্যমে আপনার এই নাকের মধ্যে প্রদাহ হয়। প্রদাহ হলে বিভিন্ন ধরনের লক্ষণ হয়, যেমন আপনার নাক দিয়ে পানি পড়ে, আপনার বারবার হাঁচি লাগে, আপনার চোখে পানি পড়ে। তো প্রিয় দর্শক, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় পেরেনিয়াল, যেটাতে সারা বছরই আপনার হচ্ছে এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাটা থাকে। আর আরেকটা হচ্ছে সিজনাল। এই সিজনালটা সাধারণত নির্দিষ্ট একটা ঋতুতে হয়, যেমন কারো শীতকালে হতে পারে, কারো বসন্তকালে হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা পরীক্ষা নিরীক্ষা কী করি, আমরা আপনার রক্তের একটা সিবিসি টেস্ট করি ইউসিনোফিল সহ। এই ক্ষেত্রে আপনার ইউসিনোফিল বেশি থাকতে পারে। সেরাম টোটাল আইজিই পরীক্ষাটা অনেক সময় আমরা করি। আপনার অ্যালার্জির পরিমাণ কত আছে সেটা এখানে দেখা হয়, ইমিউনোগ্লোবুলিনের পরিমাণটা দেখা হয়। তো এর চিকিৎসাটা কি? চিকিৎসা হচ্ছে, মনে রাখবেন, অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অর্থাৎ অ্যালার্জি থেকে আপনাকে দূরে থাকতে হবে। অ্যালার্জি থেকে দূরে থাকার জন্য আপনাকে অ্যালার্জি জাতীয় খাবার দাবার খাওয়া যাবে না, যেটাতে আপনি সেন্সিটিভ সেই খাবারগুলো খাবেন না। ধুলাবালি থেকে দূরে থাকবেন, ধোঁয়া থেকে দূরে থাকবেন, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন, 3-4 মাস পর পর কৃমির ওষুধ খাবেন। আপনার ঘরের ভেতরে বিছানাপত্র নিয়মিত ঝাড়া দেবেন, রুম বদ্ধ রাখবেন না, মাঝে মাঝে জানালা খোলা রাখবেন। ওষুধপত্রের মধ্যে আমরা ন্যাজাল স্প্রে ব্যবহার করি, স্টেরয়েড ন্যাজাল স্প্রে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন ন্যাজাল স্প্রে ব্যবহার করা হয়। অ্যান্টিহিস্টামিন খাওয়া লাগতে পারে। এছাড়া মাস্ট সেল স্ট্যাবিলাইজার, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি। তো প্রিয় দর্শক, যেটা বললাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রতিরোধই হচ্ছে প্রতিকারের চেয়ে শ্রেয়। এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে প্রতিরোধের উপরে গুরুত্ব দিন। কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।